আসসালামু আলাইকুম সবাইকে। পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের যে সকল ইম্পর্ট্যান্ট ম্যাথের টপিক আছে সেগুলো নিয়ে আজকে একটা সিকিউ দেখব। এই সিকিউটা করার মাধ্যমে নিউক্লিয় পদার্থবিজ্ঞানের সেগমেন্টের ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো কভার হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে সিকিউটা পড়ে নিই উদ্দীপকটা। গবেষণাগারে দুটি তেজস্ক্রিয় মৌল পি ও কিউ নিয়ে গবেষণা করা হচ্ছে। উদ্দীপকের লেখচিত্রে পি মৌলটি সময়ের সাথে অক্ষত পরমাণুর সূচকীয় পরিবর্তন দেখানো হয়েছে। এই গ্রাফটা হচ্ছে পি মৌলের। তাহলে এখানে পি সম্বন্ধে আমাদের কি কি ডেটা দিছে সেটা আমরা আলাদাভাবে নোট ডাউন করে নেব। পি মৌল, আমাদের পি মৌলের ভর দেওয়া আছে 12 mg। পরীক্ষা শুরুতে দুটি মৌলের প্রারম্ভিক ভর ছিল 12 mg, m of p সমান 12 মিলিগ্রাম। আর কিউ মৌলের ভর হচ্ছে এম কিউ সমান হচ্ছে 10 মিলিগ্রাম এবং উভয় পরমাণুর পারমাণবিক ভর দেওয়া আছে 226 গ্রাম পার মোল। তার মধ্যে আমাদের কিউ মৌলের গড় আয়ু টি অ্যাভারেজ অফ কিউ দেওয়া আছে, সেটা হচ্ছে 50 ডেজ। এখানে আমাদের টি এর বিভিন্ন ধরনের আহ, আহ, অক্ষত পরমাণুর মৌল সংখ্যা দেওয়া আছে। 20 ডেজ পর হচ্ছে এটা 4 ইন্টু 10⁻20 এতটা মৌল অক্ষত আছে। আবার প্রারম্ভিক ছিল 8 × 10⁻20টা মৌল। এখানে আমরা গ্রাফ থেকে পি মৌলের বিভিন্ন পরমাণুর সংখ্যা আমরা জানতে পারবো। তাহলে আমরা আমাদের কোয়েশ্চেনের দিকে তাকাবো। এখন আমরা আমাদের ১ নাম্বার কোয়েশ্চেনটার দিকে যদি তাকাই, আমাদের কি চাইছে? লেখচিত্রে এ ও বি বিন্দুর তথ্য ব্যবহার করে পি মৌলটির অর্ধায়ু, টি হাফ আর ক্ষয় ধ্রুবক বের করতে হবে। তাহলে এই কোয়েশ্চেনটা করতে হলে আমরা যদি গ্রাফের দিকে তাকাই, শুরুতে আমাদের পরমাণু ছিল হচ্ছে n = 8 × 10⁻20t। তারপর 20 ডেজ পর হয়ে গেছে n = 4 × 10⁻20t। অর্থাৎ এটার হাফ না, অর্থাৎ 20 ডেজ পর যেহেতু পরমাণুটা হচ্ছে অর্ধেক হয়ে গেছে আগের চেয়ে, তাই 20 ডেজ হচ্ছে টি হাফ হচ্ছে যে কি এটার অর্ধায়ু। টি হাফ ইকুয়ালস টু 20 ডেজ। অর্থাৎ পি মৌলটার অর্ধায়ু হচ্ছে টি 20 ডেজ। আমাদের এখানে সূত্র ইউজ করা লাগে নাই। এখন আমাদের ক্ষয় ধ্রুবক কেমনে বের করব? ক্ষয় ধ্রুবক বের করার আমাদের ফর্মুলাটা হচ্ছে ln 2 ডিভাইডেড বাই টি হাফ। এখন ln 2 মান হচ্ছে 0.693 আর টি হাফ কত? 20 ডেজ। তাহলে আমরা আনসার পাবো 0.03465 ডে ইনভার্স 1। আমরা আমাদের ১ নাম্বার ম্যাথটা ইজিলি করে ফেলছি। এখন আমরা ২ নাম্বার ম্যাথটার দিকে তাকাবো। আমাদের ২ নাম্বার ম্যাথে কি চাইছে? পি মৌলটির গড় আয়ু কতদিন? টি অ্যাভারেজ। এখন আমরা টি অ্যাভারেজের সূত্র কি জানি? 1/λp। আর আমরা এখানে আগে থেকেই 1/λp পাইছি। সেটা হচ্ছে 0.03465 এবং এটার আনসার আসবে হচ্ছে 28.56 ডে ইনভার্স 1। আমাদের এখানে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, কিউ মৌলের সাথে তুলনা করে কোন মৌলটি দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে সেটা নির্ণয় করতে হবে। আমাদের কিউ মৌলের টি অ্যাভারেজ কত দেওয়া ছিল? আমাদের কিউ মৌলের টি অ্যাভারেজ দেওয়া ছিল 50 ডেজ। তাহলে কিউ এর ক্ষয় ধ্রুবকটা কত? ল্যামডা কিউ সমান হচ্ছে 1/50। আর সাধারণত আমাদের 1/টি অ্যাভারেজ করলেই হচ্ছে যে কি আমরা ক্ষয় ধ্রুবকটা পেয়ে যাই। 1/টি অ্যাভারেজ সমান হচ্ছে 0.02 ডে পার সেকেন্ড। আর আমাদের ল্যামডা পি কত হয়েছিল? 0.03465 ডে ইনভার্স 1। তাহলে এখানে কোনটা বড়? ল্যামডা পি। ল্যামডা যারটা বড় তার থেকে ক্ষয় হতে বেশি দিন সময় লাগবে। যেহেতু পি এর ল্যামডা বড়, তাহলে হচ্ছে যে কি পি মৌলটি দেরিতে হবে এবং কিউ মৌলটি দ্রুত
ক্ষয়প্রাপ্ত হবে। কেননা ক্ষয় ধ্রুবক মানে কি? যেই মৌলটা কোনো মৌল কত তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হবে সেটাই সাধারণত আমরা ক্ষয় ধ্রুবক বের করার মাধ্যমে বের করতে পারি। অর্থাৎ আমরা আমাদের ২ নাম্বার কোয়েশ্চেনটাও করা শেষ। এখন আমরা তাকাবো আমাদের ৩ নাম্বার কোয়েশ্চেনটার দিকে। ৩ নাম্বার কোয়েশ্চেনটাতে আমাদের চাইছে লেখচিত্রে নির্দেশিত সি বিন্দুর সময়ে মানে 60 ডেইসে ওই বিন্দুতে পি মৌলটির অক্ষত পরমাণুর সংখ্যা নির্ণয় করো। আমাদের অক্ষত পরমাণুর সংখ্যা নির্ণয়ের জন্য আমরা সাধারণত এই ফর্মুলাটা ইউজ করে থাকি। এখানে n হচ্ছে টি টাইমে অক্ষত পরমাণু সংখ্যা। আর এটা হচ্ছে প্রারম্ভিক n0। তাহলে আমাদের এখানে টি এর ভ্যালু হচ্ছে 60, ল্যামডার ভ্যালু হচ্ছে এখানে এখানে সি বিন্দুটা সাধারণত এটা পি মৌলের গ্রাফ। এটা আগেই বলছি। তাহলে ল্যামডা হবে যে পি এর ক্ষয় ধ্রুবক অর্থাৎ 0.03465 আর n নট হচ্ছে যে কি 8 × 10⁻20। তাহলে আমরা প্রত্যেকটা মান বসাই দিই 8 × 10⁻20 × e মাইনাস 0.0365 ইন্টু টি হচ্ছে 60। তাহলে আমরা এটা যদি সলভ করি আমাদের মান আসবে 1 × 10⁻20t এবং এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা ৩ নাম্বার ম্যাথটাও সলভ করে ফেলছি। এখন আমরা আমাদের ৪ নাম্বার ম্যাথটার দিকে তাকাবো। আমাদের ৪ নাম্বার ম্যাথে কি বলা হয়েছে? গাণিতিকভাবে প্রমাণ করো যে কোনো তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে তার গড় আয়ু পরিমাণ সময় পার হওয়ার পর প্রারম্ভিক পরমাণুর 36.8% অক্ষত থাকে। উদ্দীপকে পি মৌলের ডাটা দিয়ে যাচাই করতে হবে। আমরা ৪ নাম্বার ম্যাথটা করার জন্য আমাদের বেসিক্যালি কি লাগবে? অক্ষত পরমাণুর পরিমাণ। এই পরিমাণটা যদি প্রারম্ভিক পরমাণুর পরিমাণের 36.8% থাকে তাহলে আমরা এই ৪ নাম্বারটা প্রমাণ করতে পারবো। তাহলে আমাদের শুরুতে n ছিল 8 ইন্টু n নট ছিল 8 × 10⁻20t আর আমাদের গড় আয়ু কত ছিল? এখানে কি চাইছে? গড় আয়ু। আমাদের টি এভারেজ ছিল হচ্ছে পি এর 28.86 ডেইজ, যেটা আমরা কিন্তু আগের ম্যাথগুলোতে পাইছিলাম। এখন আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? n = n নট e ল্যামডা মাইনাস ল্যামডা ইন্টু টি। এখন আমরা n এর মান তাহলে পাবো 8 × 10⁻20 ইন্টু e মাইনাস ল্যামডা কত পেয়েছিলাম পি এর জন্য? 0.03465 ইন্টু 28.86। এখন আমি যদি এই জিনিসটাকে সলভ করি আমরা n টাকে মান না বসিয়ে জাস্ট n নটই রেখে দিই। এখন n = যদি আমরা ক্যালকুলেট করি এইটার মান আসবে হচ্ছে 0.368 অর্থাৎ n হচ্ছে n নট এর 36.8%, যা আমরা প্রুফ করছি এই ফর্মুলাটা দিয়ে। তাহলে আমরা আমাদের ৫ নাম্বার কোয়েশ্চেনটাতে চলে যাই। আমাদের ৫ নাম্বার কোয়েশ্চেনটাতে বলা হয়েছে ল্যাবের একজন গবেষক দাবি করলেন পি মৌলটির 80% ক্ষয় হতে যে সময় লাগে, অর্থাৎ আমরা একটা টি এর 80% ক্ষয় হতে যেটা টাইম লাগবে সেটা বের করব। তারপর হচ্ছে কিউ মৌলটির 70% ক্ষয় হওয়া সম্ভব। ঠিক একই সময়ে কিউ মৌলটির 70% ক্ষয় হওয়া সম্ভব। তাহলে 80% ক্ষয় হতে টাইম। যদি কোনো পরমাণুর 80% ক্ষয় হয়ে যায় অবশিষ্ট থাকে 20%, অর্থাৎ 0.2 অফ n নট। এখন আমরা হচ্ছে এখানে এই সূত্রটা ইউজ করব ল্যামডা টি। তাহলে এখানে হচ্ছে 0.2 ই মাইনাস ল্যামডা টি। এখানে আমরা লন নিয়ে আসবো। লন 0.2 ইন্টু মাইনাস 0.03645 ইন্টু টি। তাহলে আমরা
টি এর মান কত পাবো? টি অফ পি 46.45 ডেইজ। এখন আমরা কিউ এর 70% খরচ হতে কত টাইম লাগবে সেটা বের করব। কিউ এর 70% ক্ষয় হতে অবশিষ্ট কত থাকবে তাহলে? 0.3 অফ এন নট। এখন আমরা আগের মতো এই ফর্মুলাতে বসাই দেব 0.3 ইন্টু, এখানে আমরা লন নিয়ে ফেলবো, লন 0.3 মাইনাস আমরা ল্যামডা অফ কিউ কত পাইছিলাম? আমরা ল্যামডা অফ কিউ পাইছিলাম হচ্ছে 0.02 ইন্টু টি। তাহলে আমরা টি এর মান ইজিলি বের করে ফেলতে পারবো, সেটা হচ্ছে 60.2 ডেজ। অর্থাৎ টি অফ কিউ ইজ নট ইকুয়ালস টু টি অফ পি। তাহলে আমাদের সিদ্ধান্তটা কি? পর্যবেক্ষণটি সঠিক নয়, সরি, গবেষকের দাবি সঠিক নয়। এখন আমরা আমাদের ৬ নাম্বার ম্যাথটার দিকে তাকাবো। পরীক্ষা শুরুর কতদিন পর পি এবং কিউ মৌলের সমান ভর ক্ষয় হবে? আচ্ছা, তাহলে আমরা ৬ নাম্বারটা দিয়ে দিই। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে লন n ডিভাইডেড বাই n নট ইকুয়ালস টু মাইনাস ল্যামডা বাই টি। এখন এই সূত্রটার আরেকটা ভার্সন হচ্ছে লন ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ নট মাইনাস ল্যামডা বাই টি। এখন আমরা এখান থেকে একটা জেনারেল ফরম্যাট বের করার ট্রাই করব, যেটা সরাসরি আমি এক্সামে এই লাইনটা লিখার পর লিখতে পারবো। ওকে, তাহলে এখানে কি বলছে? পি এন্ড কিউ উভয় মৌলের সমান ভর ক্ষয় হবে। তাহলে লন, এখান থেকে একটা ভর ক্ষয় হবে, যেটাকে আমি ধরে নিই ডাব্লিউ নট ইকুয়ালস টু ডাব্লিউ ডিকে ডিভাইডেড বাই ডাব্লিউ। এখানে আমরা এটা কি পাইছি? অবশিষ্ট পরমাণু সমান কি? এন সমান হচ্ছে ডাব্লিউ নট ডিভাইডেড বাই ডাব্লিউ, ক্ষয় হওয়ার পর যতটা পরমাণু ক্ষয় হয়েছে সেটা আর কি, এটা থাকে। আমরা বেসিক্যালি এই জিনিসটাকে হচ্ছে আমরা এখানে সূত্রের মতো লিখছি। আমরা বেসিক্যালি এই জিনিসটাকে আর কি সূত্রের ভিতর লিখছি এখানে। তাহলে ঠিক সেম ভাবে এটা এখানে দিয়ে দিই। তাহলে আমরা যদি এখানে ডাব্লিউ নট হবে নিচে, তাহলে এখান থেকে আমরা একটা জেনারেল ফরম্যাট আনতে পারি, সেটা হচ্ছে ডাব্লিউ ডিকে, ক্ষয়প্রাপ্ত পরমাণু। ডাব্লিউ ডিকে সমান ডাব্লিউ নট 1 মাইনাস ই মাইনাস ল্যামডা বাই টি। এই ফরম্যাটটা আমি আনছি কারণ হচ্ছে যাতে আমরা ইজিলি এমসিকিউতেও যদি এরকম কিছু আসে আমরা ইজিলি এইটা দিয়ে, এই সূত্রটা দিয়ে করে ফেলতে পারবো। আর সিকিউতে আসলে আমরা প্রথমে এই সূত্রটা লিখবো, দেন হচ্ছে এই লাইনটাতে সরাসরি চলে আসতে পারবো। তাহলে আমরা হচ্ছে যে কি, এবার ম্যাথটা করি। পি এর ক্ষয়িত ভর সমান ডাব্লিউ ডিকে পি সমান হচ্ছে ডাব্লিউ নট কত ছিল? পি এর ডাব্লিউ নট ছিল হচ্ছে 12 mg, 1 মাইনাস ই 0.03645 ইন্টু টি। আমরা কিন্তু এখানে ক্ষয়প্রাপ্ত ভরের মানও নির্ণয় করো। আমরা কিন্তু এখানে টি এর মান বের করা লাগবে, সেহেতু আমরা টিটা এখানে রেখে দিলাম। কিউ এর ক্ষয়িত ভর ডাব্লিউ
ডিকে কিউ সমান হচ্ছে 16 ইন্টু 1 মাইনাস 0.03645 ইন্টু টি। এখন আমরা এটা হচ্ছে যে কি একটা সূত্রের মধ্যে সমীকরণ বানাবো, সেটা হচ্ছে 12 1 মাইনাস ই 0.03645 ইন্টু টি সমান হচ্ছে 16 ইন্টু 1 মাইনাস ই 0.03645 ইন্টু টি। এই সমীকরণটা যদি আমরা সলভ করি তাহলে আমরা টি এর মান পাবো, সেটা হচ্ছে 72.8 ডেইজ। তাহলে আমরা আমাদের একটা আনসার পেয়ে গেছি। এখন আমাদের সমান ক্ষয়প্রাপ্ত ভরের মান নির্ণয় করো। এখন আমরা যে কোনো একটাতে হচ্ছে টি এর মান বসাই দিলে আনসার পেয়ে যাব। তাহলে আমরা পি এর ক্ষয়প্রাপ্ত পরমাণু, এই পি এর ক্ষেত্রটা বসাই দিই। 12 1 মাইনাস ই ইন্টু মাইনাস 0.03645 ইন্টু 72.8, আমাদের আনসার আসবে 10.74 মিলিগ্রাম, যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় আনসার। তাহলে আমরা আমাদের 6 নাম্বার ম্যাথটাও করে ফেলছি। এবার আমরা আমাদের 7 নাম্বার ম্যাথটা দেখব। 7 নাম্বার ম্যাথে কি চাইছে? প্রারম্ভিক অবস্থায় t = 0 থেকে 15 ডেজ পর পি মৌলটির তেজস্ক্রিয়তা 20 এককে হিসাব করো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে 1 20 সমান 3.7 ইন্টু 10⁻10 ডিকে পার সেকেন্ড। তাহলে আমরা পি এর সক্রিয়তার সূত্রটা কি জানি? পি এর সক্রিয়তা সমান ল্যামডা এন। এখন আমাদের এখানে কিছু ফরম্যাটিং করা লাগবে। ফার্স্ট অফ অল এখানে এন যেটা আসছে সেটা হচ্ছে 15 ডেজ পর এন কত হবে সেটা, আর এখানে এটাকে ডিকে পার সেকেন্ডে করতে হবে। প্রিভিয়াসলি ল্যামডা যেটা পাইছিলাম সেটা হচ্ছিল যে কি 0.03645 ডে ইনভার্স 1। এখন ডে ইনভার্স 1টাকে আমাদের সেকেন্ড ইনভার্স 1 মানে ডিকে পার সেকেন্ড, এখানে সেকেন্ড আছে না, সেকেন্ড ইনভার্স 1 এ কনভার্ট করতে হবে। তাহলে সেকেন্ড ইনভার্স 1 এ কনভার্ট করতে হলে আমাদের কি দিয়ে ভাগ দিতে হবে? ফার্স্ট অফ অল 24 দিয়ে ভাগ দেওয়া লাগবে, যেহেতু 24 আওয়ার, আর 1 আওয়ার সমান 3600 সেকেন্ড ডিভাইড বাই 3600। দেন আমাদের আনসার পাবো হচ্ছে 4.01 ইন্টু 10 ইনভার্স 7 সেকেন্ড ইনভার্স 1। এবার আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে 15 ডেজ পর এন এর পরিমাণ কত? 8 ইন্টু 10⁻20 মানে যেটা এন নট ছিল ই 0.03645 ইন্টু 15। তাহলে আমরা আনসার পাবো হচ্ছে 4.76 ইন্টু 10⁻20 টি। এখন এখানে হচ্ছে আমরা মানগুলো বসাই দেব। 4.01 ইন্টু 10 ইনভার্স 7 ইন্টু 4.76 ইন্টু 10⁻20 টি। তাহলে আমাদের আনসার আসবে হচ্ছে 1.91 ইন্টু 10⁻14 ডিকে পার সেকেন্ড। সরি, এখানে একটা মান ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ইনভার্স 1 এ রাখতে হবে, যেটা আমরা এখানে করছি। ল্যামডা এর একক হচ্ছে যে কি, যেটা টাইম সেটা ইনভার্স 1, আর সক্রিয়তার একক হচ্ছে ডিকে পার সেকেন্ড। কিন্তু আমাদের বলা হয়েছে 20 এককে প্রকাশ করতে। তাহলে এই জিনিসটাকে আমাদের 3.7 ইন্টু 10⁻10 ডিকে পার সেকেন্ড দিয়ে ভাগ দিতে হবে যদি আমরা 20তে আনসার পেতে চাই। সমান হচ্ছে 5162 ইন্টু 16 20। তাহলে এই কোয়েশ্চেনটা সলভ করার মাধ্যমে আমরা হচ্ছে
নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সেগমেন্টার যেগুলো মোস্ট ইম্পোর্টেন্ট ম্যাথ, যেমন কি এখানে আ সবগুলা সূত্রই এভারেজের সূত্র, হাফ টাইমের সূত্র, তারপর হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা যেগুলা মোস্ট ইম্পোর্টেন্ট টাইপ আছে সেগুলো কভার করছি। এরকম আরো সিকিউ পেতে সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলটা।